ওয়ার্ডপ্রেস 521 ইরোর 1 মিনিটে সমাধান। আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখবেন ওয়ার্ডপ্রেসে কিভাবে 521 প্রবলেম 1 মিনিটে আমরা সমাধান করতে পারি। তো তার আগে আমরা একটু জেনে নেই এই যে ওয়ার্ডপ্রেসে 521 ইরোর কেন আসে, কিভাবে আসে, কি জন্য আসে। তো সেটা আমরা আগে জেনে নেই, তাহলে আমরা সলভটা তাড়াতাড়ি করতে পারবো এবং বুঝতে পারবো। তো আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লাউডফ্লেয়ার সেটিং করি, ঠিক আছে। তো ক্লাউডফ্লেয়ার সেটিং করার পর হোস্টের সাথে এবং ব্রাউজারের সাথে আমাদের সেন্টারে একটা ক্লাউডফ্লেয়ার সেটিং হয়ে যায়, যে সেটিংয়ের কারণে আমাদের হোস্ট থেকে কানেকশন ক্লাউডফ্লেয়ারে চলে যায় এবং ক্লাউডফ্লেয়ার থেকে কানেকশন চলে যায় ব্রাউজারে। তো এই যে হোস্ট থেকে ক্লাউডফ্লেয়ার থেকে ব্রাউজারে চলে যায়, তো এখানে যদি কখনো আমরা ব্রাউজ করার সময় যদি কখনো ক্লাউডফ্লেয়ার থেকে হোস্টে কানেকশন না পাওয়া যায়, ঠিক তখনই আমাদের এই সমস্যাটা হয়। তো তখনই সার্ভারটা ডাউন দেখায়, ইরর দেখায়। তো সেজন্যে আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি, চলুন আমরা একটু কম্পিউটারে চলে যাই। তো আমরা প্রথমেই গুগল ক্রমে যাব এবং রাইট কর্নারে দেখব 3 ডটের থেকে আমরা হিস্টোরিতে ক্লিক করব। হিস্টোরিতে ক্লিক করার পর দেখুন এই যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা, এই ডাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করি এবং নিচে দেখুন সেন্টারে দেখুন টাইম রেঞ্জ নামে একটি অপশন আছে, তার সাথে লাস্ট আওয়ার একটি অপশন আছে। এটাতে ক্লিক করে আমরা নিচের দিকে অল টাইমে ক্লিক করব। অল টাইমে ক্লিক করার পর দেখুন নিচে লেখা আছে ক্লিয়ার ডেটা। এই ক্লিয়ার ডেটাতে আমরা ক্লিক করব। একটু আমি মার্ক করে যদি দেখাই দেই, এই যে এটাতে ক্লিক করে আমরা এ পর্যন্ত যত ব্রাউজিং করেছি এটাকে ক্লিন করে ফেলব। তো ক্লিক করি। এখন দেখুন ক্লিন হয়ে গেছে। আমরা দুইটা স্টেপে আমরা এটাকে সলভ করব প্রবলেমটা। প্রথম স্টেপটা আমাদের শেষ। তো আমরা এখন যাব দ্বিতীয় স্টেপে। তার আগে এখানে আমরা আবার ব্রাউজিং ডেটাতে ক্লিক করে আমাদের যে ডিফল্ট সেটিং ছিল লাস্ট 1 আওয়ার, এটাতেই আমরা রেখে দিচ্ছি, কারণ আমাদের কাজ শেষ। আবার আগের মতো রেখে দিলাম এবং আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপে কি আছে, জাস্ট এটাকে আমরা মিনিমাইজ করে রাখি এবং দ্বিতীয় স্টেপে আমরা যাব কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করব। আমাদের কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে ওপেন করব এটা। তো ওপেন করি। এখন আমরা খুঁজব কোথায় ইন্টারনেট অপশন আছে। ইন্টারনেট অপশন এই যে এটা, এখানটাতে আমরা ক্লিক করব। যদি একটু মার্ক করে দেখে দেই, দেখুন এখানটাতে ইন্টারনেট অপশন, এখানটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করি। এখন আমরা খুঁজে নেব এখানে কন্টেন্ট, এই যে কন্টেন্ট নামে একটি অপশন দেখছেন, এই কন্টেন্ট নামে অপশনটাকে আমরা ক্লিক করব। যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, এই যে এখানটাতে কন্টেন্ট, এখানটাতে ক্লিক করব। তো ক্লিক করি। এখন দেখুন এসএসএল, ক্লিয়ার এসএসএল স্টেট। তো ক্লিয়ার এসএসএল স্টেট এইখানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো আমাদের কম্পিউটার থেকে এই ক্লিয়ার এসএসএল স্টেটে ক্লিক করে ক্লিন করে ফেলব। তো ক্লিক করি। এখন আমরা এখান থেকে দেখুন ক্লিয়ার হয়ে গেছে, সাকসেসফুল। আমরা ওকে করে এখান থেকে চলে আসব। এখন এটা আমরা কেটে দেই। এখন আমরা আবার গুগল ক্রমে ব্রাউজারটাকে ওপেন করব এবং আমাদের WP অ্যাডমিন দিয়ে আমাদের ডোমেইনটাকে লিখব।
দেখব আমাদের লগ ইন অপশনটা আসে কিনা। .com/wp admin wp-admin/ তো আমরা এন্টার মারি। দেখুন এখন চলে আসতেছে। আগে প্রথমে কিন্তু এটা আসতো না, প্রথমে আসতো এরর দেখাতো, কিন্তু এখন আমাদের ওইটা ক্লিন করার কারণে এখন আমাদের এটা আসতেছে রিডাইরেক্টিং হয়ে। দেখুন চলে আসছে, লগ ইন করার অপশনটা চলে আসছে। এখন আমরা এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করি। দেখুন আমাদের ওয়েবসাইটটা এখন লগ ইন হয়ে গেছে, চালু হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য বেল আইকনটিতে দাবিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যদি একটু হেল্প করে থাকি, যদি একটু কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। টিল দেন, বাই বাই।